আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীরের রেসিপি। এই শীতের দিনে ক্ষীর খেতে খুবই ভালো লাগে। যেহেতু এখন শীত ভালোই পড়া শুরু করেছে, তাই আজ আমি খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না করব। তো প্রথমে আমি দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি, কারণ ক্ষীর রান্না করি আর পায়েস রান্না করি দুধটা ভালোভাবে জাল হলে সেটা খেতে অনেক মজা হয়। আর আমি ক্ষীর রান্নার জন্য যতটুকু চাউল নিব সেই চাউলটা ভালো করে ধুয়ে কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই চাউলটা নিয়ে আমি দুধ উতলে গেলে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন দর্শক মাঝে মাঝে ভালোভাবে নাড়তে থাকবো, কারণ বারবার যদি না নাড়াচাড়া করি তাহলে এই ক্ষীরের চাউলটা পাতিলে লেগে ধরবে আর তখন ক্ষীরের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ পর পর ভালো করে করে নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে শুধুমাত্র একটি তেজপাতা আমি ব্যবহার করেছি, এছাড়া আর অন্য গরম মশলা ফল কিছুই দিব না। আমি এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি বারবার নেড়ে দিয়েছি। আপনারাও রান্না করার সময় বারবার নেড়ে দিবেন। আর এই যে দেখুন, খেজুর গুড়টা আমি সুন্দর করে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। আর এখানে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধের পায়েস রান্না করছি। আর এই পায়েসের মধ্যে আমি কনডেন্স মিল্ক দিব আর দিব সামান্য পরিমাণের পাউডার দুধ। এতে ক্ষীরের টেস্ট বহুগুণ বেড়ে যাবে। তা এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু রান্না করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন কনডেন্স মিল্ক দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দর্শক, যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ দর্শক। তা এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন একটু আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিব, বেশি দিব না, কারণ দুধের ব্যবহার করছি আমি, এই জন্য 2 চা চামচ গুঁড়া দুধ দিলাম। এটাও আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর যখন মিশে যাবে ভালোভাবে তার মধ্যে আমি দিয়ে দিব ওই যে খেজুরের গুড়। আমি যতটুকু পায়েস রান্না করব মিষ্টি সেই অনুযায়ী দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এই মিষ্টিটা আমি নেড়ে চেড়ে ক্ষীরের মধ্যে মিশিয়ে নেব। এই ক্ষীরটা খেতে অসম্ভব মজা হয়েছে দর্শক, আপনারা বাসায় ট্রাই করবেন, নিঃসন্দেহে খুবই ভালো লাগবে আপনাদের। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এই তো আমার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ক্ষীরটা নামিয়ে ফেলব। তো দর্শক, আমার এই ছোট্ট ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।